বাংলাদেশের আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম। শুরুতেই জানিয়ে দেব একটি গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর সংবাদ। মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে যেভাবে পরিকল্পনা করেছিল হাসিনা সরকার, জাতিসংঘের প্রতিবেদনে বেরিয়ে এলো নতুন এক ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য, যা জানলে আপনাদের চোখ কপালে উঠে যাবেই। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। এরপর জানিয়ে দেব আবু সাইদের মৃত্যু নিয়ে যা বলছে জাতিসংঘের প্রতিবেদন। শেষে জানিয়ে দেব শেখ হাসিনাকে ফেরাতে দিল্লিকে কাগজপত্র পাঠিয়েছে ঢাকা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 2024 সালের 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা মার্চ টু ঢাকা কর্মসূচি ঠেকাতে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগের দিন 4 আগস্ট 2 দফায় উচ্চ পর্যায়ের বৈঠক হয়। বৈঠকে এই কর্মসূচি মোকাবেলায় আবারও কারফিউ জারি ও তা বলবৎ রাখার বিষয়ে আলোচনা হয়। কিন্তু 5 আগস্ট সকাল থেকেই সেনাবাহিনী জেনে যায় শেখ হাসিনার পতন নিশ্চিত। তবে পুলিশ বিষয়টি জানতে না পেরে সরকারকে রক্ষা করতে দিনভর সর্বান্তকভাবে মাঠে ছিল। বাংলাদেশে জুলাই আগস্টের আন্দোলন সহিংসতা নিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে AHCHR তথ্যানুসন্ধানী প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। বুধবার 12 জানুয়ারি প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। 4 আগস্ট সকালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় নিরাপত্তা কাউন্সিলের বৈঠকে সভাপতিত্ব করেন। অংশগ্রহণকারীদের তথ্য মতে বৈঠকে সেনা, বিমান, নৌ বিজিপি, ডিজিএফআই, এনএসআই, পুলিশ ও পুলিশের বিশেষ শাখার প্রধানেরা অংশ নেন। বৈঠকে হাসিনা সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তারা মার্চ টু ঢাকা প্রতিরোধের জন্য আবারও কারফিউ জারি ও তা বলবৎ করার বিষয় নিয়ে আলোচনা করেন। ওই দিন সন্ধ্যার পর প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আরেকটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে প্রধানমন্ত্রী নিজে অংশ নেন। অন্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী, সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিপি ও আনসার জিডিপির প্রধান, সশস্ত্র বাহিনীর বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার ও সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল। জ্যেষ্ঠ কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে সেনাপ্রধান ও অন্যান্য নিরাপত্তা কর্মকর্তা ঢাকা রক্ষার বিষয়ে আবারও প্রধানমন্ত্রীকে আশ্বস্ত করেছিলেন। বৈঠকগুলোতে অংশ নেওয়া ঊর্ধ্বতন কর্মকর্তাদের তথ্য মতে বৈঠকে একটি পরিকল্পনার বিষয়ে ঐকমত্য হয়েছিল যে প্রয়োজনে শক্তি প্রয়োগ করে বিক্ষোভকারীদের ঢাকার কেন্দ্রস্থলে প্রবেশে বাধা দিতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও বিজিপি মোতায়েন করা হবে। সেনাবাহিনী ও বিজিপি সাজোয়াজান ও সেনা মোতায়েন করে ঢাকার প্রবেশের পথগুলো অবরুদ্ধ করবে, বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দেবে। অন্যদিকে পুলিশ উচ্ছৃঙ্খল জনতাকে নিয়ন্ত্রণ করবে। বৈঠকের পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দেয়, কোনো বিরতি ছাড়াই অনির্দিষ্টকালের জন্য কঠোর কারফিউ চলবে। আন্দোলনকারীদের সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করে প্রধানমন্ত্রী একটি বিবৃতি দেন। তিনি দেশবাসীকে এই সন্ত্রাসীদের শক্ত হাতে দমন করার আহ্বান জানান। শেখ হাসিনার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর স্পেশাল সিকিউরিটি ফোর্সের তৎকালীন মহাপরিচালক 5 আগস্ট প্রথম প্রহরে রাত 12:55 বিজিপির মহাপরিচালককে পরপর দুটি হোয়াটসঅ্যাপ বার্তা পাঠান। সেই বার্তাগুলোর হার্ড কপি পেয়েছে AHCHR। এই হার্ড কপির তথ্য অনুসারে প্রথমটি ছিল একটি ফরওয়ার্ড করা সম্প্রচারিত বার্তা, যা আন্দোলনের নেতাদের বলে মনে হয়। এতে তারা ঢাকার প্রবেশের পথগুলো সম্পর্কে আন্দোলনকারী ছাত্র জনতাকে জানিয়েছিলেন। দ্বিতীয় বার্তাটি প্রতিরক্ষা আদেশের রূপরেখার একটি ভিডিও রয়েছে বলে মনে করা হয়। এতে প্রতিরক্ষার প্রথম ও দ্বিতীয় লাইন, একটি তৃতীয় দূরপাল্লার ইউনিট, একটি ব্যাকআপ ইউনিট, একটি পশ্চাৎ দামভাগের বাহিনীর কথা বলা হয়েছে। 5 আগস্ট সকালে সেনাবাহিনী ও বিজিপি সদস্যরা মূলত দাঁড়িয়েছিলেন। পরিকল্পনা অনুযায়ী তারা তাদের ওপর অর্পিত ভূমিকা পালন করেননি। একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাক্ষ্য দিয়েছিলেন, সেনাবাহিনী
যে বাহিনী মোতায়েনের প্রতিশ্রুতি দিয়েছিল সেটা তারা মোতায়েন করেনি। আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, বিজেপি প্রতি ঘন্টায় বিভিন্ন প্রবেশপথ দিয়ে প্রায় 10,000 থেকে 15,000 বিক্ষোভকারীকে ঢুকতে দিয়েছে, যা তাদের নিয়ন্ত্রণ করার কথা ছিল। তৃতীয় একজন জ্যেষ্ঠ কর্মকর্তা তখনকার পরিস্থিতি স্মরণ করে বলেন, সিসিটিভি ফুটেজে 500 থেকে 600 বিক্ষোভকারীকে সেনাবাহিনীর বাধা ছাড়াই উত্তরা থেকে ঢাকার কেন্দ্রস্থলের দিকে আসতে দেখে তিনি বুঝতে পেরেছিলেন কিছু একটা গড়বড় হচ্ছে। চতুর্থ আরেকজন জ্যেষ্ঠ কর্মকর্তা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীকে ফোন করে জানিয়েছিলেন পরিকল্পনা অনুযায়ী কাজ হচ্ছে না। মার্চ টু ঢাকা থামাতে বিক্ষোভকারীদের শহরের কেন্দ্রস্থলে পৌঁছতে বাধা দিতে তখনও পুলিশ অনেক জায়গায় বিক্ষোভকারীদের ওপর প্রাণঘাতী গুলি চালাচ্ছিল। পুলিশের একজন কমান্ডার ব্যাখ্যা করে বলেছিলেন, সেদিন সকাল থেকে সেনাবাহিনী জানতো শেখ হাসিনার পতন হয়ে গেছে, কিন্তু পুলিশ জানতো না। তাই পুলিশ তখনও সরকারকে রক্ষা করতে সর্বাত্মকভাবে মাঠে ছিল। ওএইচসিএইচআর বিভিন্ন এলাকায় পুলিশের গুলি করার ঘটনা নথিভুক্ত করেছে। সবকটির ধরন ছিল একই। জুলাই গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে গত সেপ্টেম্বরে বাংলাদেশে অনুসন্ধান কার্যক্রম চালায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনের তদন্ত দল। বুধবার 22 জানুয়ারি সুইজারল্যান্ডের জেনেভায় সংবাদ সম্মেলন করে প্রতিবেদনের বিভিন্ন দিক তুলে ধরেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের মুখ হয়ে ওঠা রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের মৃত্যুর ঘটনা বিশদভাবে বিশ্লেষণ করার কথা প্রতিবেদনে বলেছে জাতিসংঘের মানবাধিকার কার্যালয়। প্রতিবেদনে বলা হয়, আবু সাঈদের বিশেষ ঘটনাটি বিশদভাবে বিশ্লেষণ করা হয়েছে, যার রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় বিক্ষোভের সময় পুলিশকে উদ্দেশ্য করে দুবাহু ছড়িয়ে আমাকে গুলি করুন বলে চিৎকার করার সময়ের দৃশ্য ধারণ করা হয়েছিল। ভিডিও ফুটেজ, স্থিরচিত্র ও ভূ অবস্থানের প্রযুক্তি ব্যবহার করে তদন্তকারীরা তার হত্যাকাণ্ডের ঘটনাটি কিভাবে ঘটেছিল তার সাক্ষ্য প্রমাণের জন্য পুনর্নির্মাণ করেন। জাতিসংঘ বলছে, একটি ফরেনসিক বিশ্লেষণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে তার আঘাতগুলো প্রায় 14 মিটার দূরত্ব থেকে ধাতব গুলিভর্তি শটগান দিয়ে কমপক্ষে দুবার গুলিবিদ্ধ হওয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল। প্রতিবেদনে বলা হয়েছে, আবু সাঈদ পুলিশের ইচ্ছাকৃত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে বিশ্বাস করার যুক্তিসঙ্গত কারণ রয়েছে। বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় কাগজপত্র দিল্লিকে পাঠিয়েছে ঢাকা। বৃহস্পতিবার 13 ফেব্রুয়ারি বিকেলে রাজধানী ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। রফিকুল আলম বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনাতে প্রয়োজনীয় নথিপত্র ভারত সরকারকে পাঠানো হয়েছে। রাজনৈতিক ও কূটনৈতিক উভয় সিদ্ধান্তেই এই কূটনৈতিক পত্র পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে ভারত এখনো কোনো উত্তর দেয়নি বলে জানান মুখপাত্র। এছাড়া দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।